নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আবার আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে পুরোপুরি 8টা। তো আমি ঘুম থেকে উঠেছি আজকে 6:45টায়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঘুমানো যায় তো আর ঘুম ভাঙতে প্রচণ্ড দেরি হয়। তো এই দেখুন বাসি কাজ সেরে চলে এসেছি বিছানা গোছাতে। সবাই উঠলো, এক্ষুনি সবাই উঠলো। তো বাসি বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, আর এদিকে লেপটা ভাঁজ করতে গিয়ে ফ্যানে আমার হাতটা কেটে গেল। তো যাই হোক, আর বিছানা গুছিয়ে এখন অনেকটাই কাজ বাঁচে। হাতটা কেটে গিয়ে এখন জ্বালা করছে, ভালো লাগছে না। ফ্যানটা লক্ষ্য করিনি, আর লেপটা এত বড়, উঁচু করে ভাঁজ করতে গিয়ে ফ্যানের মধ্যে লেগে গেছে। তো যাই হোক, আমার লেপ ভাঁজ করা হয়ে গেছে, বালিশ গোছানোও হয়ে গেছে। দিয়ে এবার বিছানাটা আমি ঝাড়বো। এদিকে গেটে তালা দেওয়া আছে, আমি তালা দিয়ে দিয়েছিলাম বাসি কাজ করার পরে। তো লতা এসছে, তো ভূমি আমার কাছ থেকে চাবি নিয়ে গেট খুলতে গেল। তো আমি বিছানা ঝেড়ে নিচ্ছি। এইদিকে মিঠি ঘুম থেকে উঠে ব্রাশ করছে। তো বিছানার পর্বটা সেরে নিয়ে এখন যাব হচ্ছে চা করতে। আর স্নান তো একটু দেরি করেই করছি, ঠান্ডা জল সেই জন্য। তো চলুন দেখতে থাকুন, আর হ্যাঁ, আমার পাশে থাকুন কিন্তু। এদিকে চা করাও হয়ে গেছে, আমি চা করে নিয়ে এসেছি, আর আমার খাওয়াও হয়ে গেছে। আর এই দেখুন কতগুলো চা ফেলে দিয়েছে মিঠি। আসলে পাউরুটি ভিজে খাচ্ছিল, পাউরুটি তো গরম ছিল, আর তার সাথে চা ফু দিতে গিয়ে অনেকগুলো চা ফেলে দিয়েছে। তো এইটাই করে থাকেও, প্রত্যেকটা দিন একটা না একটা কাণ্ড ঘটিয়েই থাকে। এই হলো ওর নেচার। তো এই যে চা খাওয়ার পরে সব কিছুক্ষণ বসেছিলাম, এখন রান্না বসে গেছে। আজকে মিশানো তরকারি হবে সয়াবিন দিয়ে, আলু, পেঁপে, সয়াবিন, পটল সব দিয়ে তরকারি হবে, ডাল হবে। আর দোকানে গিয়েছিলাম, এই যে এতগুলো সয়াবিন এনেছি। আসলে হচ্ছে মানে সয়াবিনের প্যাকেটের সাথে 2 প্যাকেট নিলে একটা বাটি ফ্রি। তো এই যে 5টা বাটি, মানে 10 প্যাকেট সয়াবিন নিয়েছিলাম। সয়াবিনটা নিলাম এই কারণে যে মিশানো সবজিতে সয়াবিন ভালো লাগে খেতে, আমাকে এমনি ভালো লাগে না, শুধু আলু সয়াবিন ভালো লাগে না। তো মিশানো সবজি দেওয়ার জন্য নিয়ে আসলাম, আর তার সাথে 5টা বাটি পেলাম, ওই জন্য আর বেশি করেই নিলাম। আমি তো লাগেই সয়াবিন। তো যাই হোক, এখন রান্নার পর্ব চলছে। তারপরে সৌভিক গেল চুল কাটতে, আর মিটি তখন পড়ছে আর কি। এই যে তোর লেখালেখি হয়ে গেছে, এখন পড়ছে, পড়ে উঠে ও স্নান করবে, আমিও স্নান করবো, একসাথেই করবো, একটু আগে পিছিয়ে। তো সৌভিক আসবে, চুল কাটতে গেছে, ওগুলো আবার সার্ফে ভিজিয়ে কাচতে হবে, ওই জন্য একটু পরে স্নান করবো আমি। তো চলুন। এইদিকে স্নান পুজো সেরে আমি আর মিঠি এখন খাচ্ছি জল খাবার। পরশুদিন আমাদের 4জন আমরা আছি, তো ছানা জিলিপি এনেছিল, তো আমি খাইনি 2 দিন ধরে, তো ফ্রিজের মধ্যেই ছিল। তো ওই ছানা জিলিপি নিয়ে আমি আর মিঠি হাফ হাফ করে নিয়ে রুটি দিয়ে খাচ্ছি, আর তার সাথে তরকারি আছে। তো একটু একটু করে খেতে মুখটা না মেরে নিচ্ছে, তো আমি আর খেতে পারছি না, তো আমাকে জোর করে খাওয়াচ্ছে মিঠি। তো যাই হোক, তারপরে একটু তরকারি খেলাম। তা আমি মিঠি জলখাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে ভাত এদিকে বসেছি, ভাতটাও দেখব। এই দেখো, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা সব পূজাই পার হয়ে গেছে। আমাদের নাড়ুও শেষ হয়েছিল, শেষ হয়ে আবার শুরু হয়েছে নাড়ু। তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সব কিছু শেষ হওয়ার পরে আরও এখানে 2-3বার নাড়ু করা হলো। 2বার মুড়ির নাড়ু আর 1বার চিড়ার নাড়ু। তো এই যে আবারও মুড়ির নাড়ু হচ্ছে আমাদের। মুড়ির নাড়ু আর চিড়ার নাড়ু আমার বর খেতে ভালোবাসে, ওই জন্য বাড়ি বাড়ি করে। তো এখানে নাড়ু করলো, ওই জন্য হাতে হাত লাগাচ্ছি। আর আমি না জল ছাড়া একটুও করতে পারি না, কারণ অনেকে তেল দেয়, আমি আবার জল দিয়ে হাতে জল লাগিয়ে নাড়ু করি। তো বাটিতে করে জল এনে দিল, আর জল হাতের তলায় লাগিয়ে তারপরে নাড়ু করছি। শুকনো তো করতেই পারি না, তেল দিয়েও করতে পারি না, তাই জল দিয়েই করছি। আর তারপরে এই দেখো আমি সন্ধ্যা দিয়ে প্রার্থনা করছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যার আগে নাড়ু করা হলো, তারপরে ঠিক মতো সন্ধ্যাবাতি দিয়ে এখানে প্রার্থনা শুরু হয়েছে, প্রার্থনা করি। প্রত্যেকটা দিনই তাই হয় আমাদের শ্রী অনুকূল ঠাকুরের মতে, আগে সন্ধ্যাবাতি দিয়ে তারপর প্রার্থনা করতে হয়। তো এই প্রার্থনা করার পরে আবার চা হবে। এই যে দেখুন চলে এসেছে এখান দিয়ে
চানাচুর, কাঁচা ছোলা 2 দিন আগে ভেজানো হয়েছিল, তো তার মধ্যে গাছ ফুটে গেছিলো, ওই কাঁচা ছোলা গাছ ফোটানো, ধনেপাতা কুচি, চানাচুর আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আজকে তো শুক্রবার পেঁয়াজ পড়বে না, তো আর তেল, এই দিয়ে মুড়ি মাখা হয়েছে, আর সাথে আছে চা। তো সন্ধ্যার শীতের এই যে চা মুড়ি খাওয়া হচ্ছে, আর এই যেখানে নাড়ু শুকাতে দিয়েছিলাম। এইদিকে সন্ধ্যাবেলা এই যে কাটছি এখন হচ্ছে মূলো, আর কিছুটা সবজি আমি বানিয়ে রেখেছি আগামীকালকে রান্না করব, সেই জন্য, কারণ আগামীকালকে কাজের অনেকটাই চাপ আছে, ওই জন্য এই যে সবজি যদি ছিলে রাখি তো অনেকটাই কাজ এগিয়ে থাকে, আর কাজটাও সহজ হয়, সেই জন্য এখন ওই সবজিগুলো বানিয়ে রেখেছি, আর আগামীকাল রান্না করব। আর এখন এই যে মূলো কাটছি ভাজা করব, সেই জন্য, কারণ হচ্ছে এখন মূলো ভাজা হবে, আর রাতে ভাত বসিয়ে দিয়েছি। আর মূলো ভাজা খেতে বেশ ভালো লাগে। এই মূলো বিকেলবেলা একটু গিয়েছিলাম বাজারে, তো বাজারে আমি নেব না বলে এমনিই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু লোকটা শেষের দিকে বাড়ি যাওয়ার তাড়াহুড়োতে আমাকে যেন প্রায় গুছিয়ে দেওয়ার মতোই অবস্থা, তো তাই বাধ্য হয়ে নিতে হলো আর কি। তো মূলো এমনিতেও এই শীতের সিজনে টাটকা মূলো খেতে বেশ ভালো লাগে, পালং শাক বড়ি দিয়ে ভালো লাগে, আর ভালো লাগে ভাজাটা। এই ভাজাটা বেশ ভালো লাগে যখন একটু চিনি ছড়িয়ে ভাজা করে, ভাজা হয়ে যাওয়ার পরে আমরা একটু চিনি ছড়িয়ে দিই, খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর সুন্দরও লাগে। তাই এখন মূলো কেটে ভাজা করব, আর রাতের ডিনারের জন্য ভাত করব। আর দিনের তো ডাল আর তরকারি আছে, এইটাই হবে আমাদের রাত্রের এখনকার খাবার। তো চলুন। ঘড়িতে বাজে এখন রাত 8টা, ওদিকে ভাত বসে গেছে, আর মূলো ভাজাটা এখনও বসেনি। আর এই যে একটু ফল কাটলাম, এখানে আছে আপেল আর কমলা লেবু, তো দুজন খেয়ে নেবে, দুজনের জন্য কাটলাম, সবিক আর মিঠির জন্য। আর এখানে ভিজালাম ছোলা, ছোলা ভিজাতে আমি ভুলে যাই, এই কারণে ওই জন্য সামনে হয় ছোলা রাখি, আর না তো এই বাটিটা রাখি, এই বাটিতে ভিজাই, এই বাটি দেখলে মনে পড়ে ছোলা ভিজাই, গত 2 দিন থেকে ছোলা ভিজাতেই ভুলে গেছি আমি। তো এই যে ছোলা ভিজালাম, আর এখানে ফল কাটলাম, তো খেয়ে নে মিঠি। তো মিঠি এখন টিউশন থেকে আসলো, এই যে টিউশন থেকে এসে এখন ও পড়তে বসেছে, এই যে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আজকের মতো টাটা।